বাংলাদেশের মানুষ তাদেরকে উচিত জবাব দিবে, কোনোদিনও ক্ষমতার সাথ নিতে দিবে না। আর একটা কথা মনে রাখবেন, সাফ কথা বলে গেলাম, আলেম ওলামাদেরকে সহ্য হয় না, গালিগালাজ শুরু হয়ে গেছে শুনছি। কি গালি দেয়? কয় আলেমরা নাকি ধর্ম ব্যবসায়ী। আপনাকে আজকে আমি ধর্ম ব্যবসায়ীর পরিচয় দিয়ে যাই। বলেন তো, এই দেশে কোনো আলেমকে আপনি যদি 10 কোটি টাকা অথবা বলেন আপনাকে এমপি বানায় দিব, একটা শর্ত শুধু, সেটা হলো আপনার গা থেকে পাঞ্জাবি জুব্বা খুলে ফেলেন, মাথা থেকে টুপি খুলে ফেলেন, আর এই দাড়ি ফেলে দিয়ে ক্লিন শেভ করে হাঁটেন। আপনাদের কি মনে হয় এদেশের কোনো আলেম এই প্রস্তাব গ্রহণ করবে? এমনকি আমাদের তাহেরি ভাইকেও যদি এই প্রস্তাব দেন, হাসিয়েন না, মানবে? যদি বলেন মানবে। কিন্তু আমাদেরকে যারা ধর্ম ব্যবসায়ী বলে, ওদেরকে যদি বলেন ভাই ভোট বেড়ে যাবে, শুধু শার্ট আর টি শার্টটা খুললে একটু পাঞ্জাবি পড়েন, কি আপনারাই বলেন? মাথায় একটু টুপি লাগায় হাঁটেন। আমার দেশে ইলেকশন আসলে অনেকে আছে মাথার থেকে ঘুমের টাইমেও টুপি খুলে না। ভাই সাহেব, সামনে ইলেকশন, নামাজটা পড়েন, দেখবেন মুসল্লিদের বুটগুলা পেয়ে যাবেন। আমার দেশে ইলেকশন আসলে কিছু কিছু ক্যান্ডিডেট 7 ওয়াক্ত 8 ওয়াক্ত নামাজ পড়ে। আপনারা বলবেন হুজুর এত ওয়াক্ত নামাজ কেমনে পড়ে? আপনাদেরকে হাসানোর জন্য বলি নাই তো। দেখবেন গ্রামে এশার নামাজ একটু আগে হয়, আর বাজারের কেন্দ্রীয় মসজিদে এশার নামাজ আরো আধা ঘন্টা পরে হয়। আছে না এরকম? এই এলাকার নাম হলো ভুইয়ারহাট। দেখবেন এখানে আগে ভাগে এশার নামাজ হয়। ফেনী শহরে যাইয়েন, ওখানে আরো আধা ঘন্টা পরে হয়। এক ক্যান্ডিডেট আসছিল এখান থেকে, তো ফেনে যেতে বেশি সময় লাগে না। এক ক্যান্ডিডেট আসছিল এখানে, গণসংযোগ করছে, এশার নামাজের আজান হয়েছে, নামাজ পড়ে ফেলছে। তারপর ফেনী শহরে ঢুকে দেখে ওখানে একামত হয়েছে। তার এক সাথী বলে, লিডার এখানে দেখি এখনো একামত দেয়। চুপ, নামাজে ঢুকো। লিডারে একটু আগে নামাজ পড়লাম। একদম চুপ বেটা, ইলেকশনের টাইম, যতবার সুযোগ পাবি ততবার নামাজ পড়বি। বলেন যে কথাগুলো বললাম বাস্তবতার সাথে মিল আছে না নাই? এদেশে আলেমরা টাকার জন্য, ভোটের জন্য লিবাস পাল্টায় না, সুরত পাল্টায় না। বরং আলেমদেরকে যারা ধর্ম ব্যবসায়ী বলে, ওরা ভোটের জন্য, ক্ষমতার জন্য, ওরা ক্ষমতায় যাবার জন্য, ভোটের জন্য লেবাস পাল্টায়, সুরত পাল্টায়। সুতরাং আলেমরা ধর্ম ব্যবসায়ী নয়। যারা ভোটের সিজনে, ক্ষমতা পাওয়ার সময়ে লেবাস পাল্টায়, সুরত পাল্টায়, ওরাই হলো এই সমাজের প্রকৃত ধর্ম ব্যবসায়ী। বেটা আমাদেরকে বলো ধর্ম ব্যবসায়ী। তোমার চেহারা আয়নায় গিয়ে দেখো, আয়নায় নিজেদের চেহারা দেখো। আলেমদের সাথে বেয়াদবির ফল এর আগের জালিমদের পরিণতি কি হয়েছে এটা দেখে শিক্ষা নিতে পারেন নাই? আলেমরা যখন কারো বিরুদ্ধে একজোট হয়ে যায়, সেখানে আর টিকে থাকা সম্ভব হয় না, মুশকিল হয়ে যায়। এই মাটি চিনতে হবে, এটা সেই মাটি। এখানে প্রতিদিন ফজরের আজান দিয়ে এই দেশে সূর্য উদয় হয়, সূর্যাস্তের সময় আবারও আজান হয়। এখানে লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসা আছে, লক্ষ লক্ষ উলামা মাশায়েখ আছে। এদেশের মানুষ দল মত নির্বিশেষে আলেমদেরকে সম্মান করে, শ্রদ্ধা করে। সেই আলেমদেরকে সামান্য ক্ষমতার স্বার্থে যারা আলেমদের শানে বেয়াদবি করে, আজে বাজে শব্দ চয়ন করে, আমি সাবধান করে দিচ্ছি, এদেশে আলেমদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে গিয়ে কেউ ক্ষমতার চেয়ারে টিকতে পারবে না। এটা কশ্চিন কালেও সম্ভব নয়। এজন্য শব্দ চয়নে সতর্ক হন, আচার ব্যবহারে মার্জিত হন। প্রত্যেককে বলবো, এটা সকলের জন্য, আমি কারো নাম ধরে বলিনি। মজলুম থেকে উত্তরণ হয়ে আবার আমরা কেউ যেন নিজেদেরকে জালেমের ভূমিকায় নিয়ে না যাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমি বারজাকে ছিলাম, কেন আল্লাহ বারজাক রেখেছেন? আল্লাহর হিসাব তো আল্লাহ শেষ করে দিতে পারবেন,
এই যে এত মানুষের হক নষ্ট করলো, এরা তো এখনো কেউ কেউ বেঁচে থাকতে পারে। এজন্য বিচারটা এমন হওয়া দরকার যাতে সবাই সামনাসামনি থাকে। এজন্য আল্লাহ কি করলেন, দুনিয়ার শেষ মানুষ আসা পর্যন্ত আল্লাহ তাআলা আসা যাওয়ার সিস্টেম রাখলেন, আর বিচারের জন্য কিয়ামত দিবস রাখলেন। মাঝখানে আল্লাহ তাআলা কবর বা বারজাখের একটা জিন্দেগি রেখে দিলেন। এখানে সবাইকে রাখলেন, ইসরাফিলের সিংহার ফুৎকারের পরে এখান থেকে সবাইকে একসাথে উঠায়া হাসরের মাঠে আল্লাহ বিচার আরম্ভ করবেন। কষ্ট হচ্ছে আপনাদের? এই কবর আমাদের সামনে, মনে রাখবেন মৃত্যু আমাদের পিছনে, কবর আমাদের। এই কবরের কথা সব সময় স্মরণ করবেন, কারণ কবরের কথা মাথায় থাকলে হারাম থেকে, ফিতনা থেকে এবং গুনাহ থেকে নিজেকে সেফ রাখতে পারবেন। যতই বাহাদুরি করেন না কেন, গাড়ি বাড়ি ক্ষমতা আধিপত্য আভিজাত্য রুচি সব কিছু রেখে একদিন কবরে যেতে হবে। ভালো করে শুনেন যে দুনিয়ায় আমরা আছি, এই দুনিয়াটা হলো সম্পূর্ণ একটা মোহ। আপনি আজকে মারা যান, আল্লাহর কসম আগামী 2 দিনের মধ্যে আপনার ঘরের জিনিসপত্রগুলাও থাকবে না, মানুষ নিয়ে যাবে। আপনার এলাকায় আপনি দেখবেন কেউ মারা গেলে 1-2 দিনের ভেতরে তার ঘরের ব্যবহৃত জিনিসপত্রগুলো মানুষ নিয়ে যায়। 3 দিনের দিন ঘরে ঢুকলে এই ঘরে তার স্মৃতি চিহ্নটুকু ব্যবহৃত কোনো জিনিস পর্যন্ত থাকে না। বলেন তো আছে না নাই? আশ্চর্যের কথা হলো, আমরা যখন মারা যাব কেউ আর আমাদের নাম ধরে পর্যন্ত ডাকবে না, বলবে না আব্দুল মজিদকে আস্তে করে নামাও, আব্দুল মজিদকে জানাজা দাও, আব্দুল মজিদকে কবরে নামাও। কেউ কথা বলবে না, বলবে লাশ ধোয়ানোর ব্যবস্থা করো, লাশ দাফনের ব্যবস্থা করো, লাশ জানাজার ব্যবস্থা করো। দেখবেন মানুষ মারা যাওয়ার পরে তার নাম হয়ে যায়, আরো জোরে বলেন তার নাম কি হয়ে যায়? কি দুনিয়ায় আছি আমরা শুনে। এই মুহূর্তে যদি প্যান্ডেলের ভেতরে আমাদের মরণ হয়, এটা শোনা মাত্রই কিছু লোকের মন খারাপ হবে, বাড়িতে সবাই শুনলে হাউমাউ করে কানবে। কিন্তু কান্না করলে কি হবে, তারা সবাই মিটিং এ বসবে। লাশ কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, তাড়াতাড়ি বাইর করো, তাড়াতাড়ি জানাজা দাও। যে স্ত্রীকে আপন ভাবতেন, যে সন্তানদেরকে আপন ভাবতেন, যে পরিবারের লোকগুলোর জন্য এত কিছু করেছেন, দেখবেন তারা কয়েক মিনিট কান্নাকাটি করে মিটিং এ বসে যাবে। তাড়াতাড়ি এটাকে জানাজার ব্যবস্থা করো। কেউ হাতের মধ্যে দা নিয়ে বাঁশ ঝাড়ে চলে যাবে বাঁশ কাটার জন্য, কেউ বা আবার মাটি খুঁড়ে চুলা রেডি করবে পানি গরম করার জন্য, কেউ বা আবার কাফনের কাপড় আনতে যাবে, কেউ বা আবার খন্তি নিয়ে কুড়াল নিয়ে খন্তি নিয়ে কবরস্থানে চলে যাবে। লাশের মাপ নিয়ে কেউ কবর খোঁড়া শুরু করবে, ওইদিকে কেউ আবার পানি গরম আরম্ভ করবে, এইদিকে কেউ আবার বাঁশ ঝাড়ে ছুটে যাবে, ওইদিকে কেউ আবার কাফনের কাপড় কেটে কেটে রেডি করবে, অন্যদিকে আরেক গ্রুপ আপনাকে গোসলের জন্য প্রস্তুত হয়ে যাবে। এই যেন আয়োজনে সবাই ব্যতিব্যস্ত, কত তাড়াতাড়ি আপনাকে বের করে দেয়া যায়। কিছুক্ষণের মধ্যেই আপনার জীবনের শেষ গোসলটুকু দিয়ে দেওয়া হবে। শেষ গোসলটুকু দিয়ে আহারে কি দামি দামি ব্র্যান্ডের কাপড় না আপনি পরতেন, সব খুলে ফেলবে। সাদা কাপড় দিয়ে দ্রুত গতিতে মুড়িয়ে তারপরে দ্রুত গতিতে বাড়ি থেকে চিরদিনের জন্য আপনাকে বের করে আপনার স্বজনরাই আপনাকে নিয়ে যাবে। তারপরে জানাজার মাঠে রেখে খুব অল্প সময়ের ভিতরে জানাজাটা দিয়ে দিবে। এরপরে কবর পর্যন্ত আপনাকে নিয়ে যাবে। শোনেন আল্লাহর নবী কি বলেছেন, এই দুনিয়ার কোনো কিছুই আপনার নয়, কোনো কিছু আপনার সাথী নয়। আল্লাহর রাসূল বলেছেন একটা জিনিস আপনার সাথী। শোনেন হাদিস খানা, বুখারী এবং মুসলিম শরীফে হাদিস এসেছে। হাদিসের বর্ণনাকারী সাহাবী হচ্ছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন রাসূল কারীম আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াতবাউল মাইয়িতা সালাসা, মৃত ব্যক্তিকে 3টা জিনিস অনুসরণ করে। এর মানে হলো কোনো মানুষ যখন মারা যায় কবর পর্যন্ত তার সাথে 3টা জিনিস যায়। জোরে বলেন কয়টা? 1 নাম্বার হলো আহলুহু, তার পরিবারের লোকজন তাকে নিয়ে যায়।
দুই নাম্বার হচ্ছে মালুহু, কিছু মালও তার সাথে তার কবর পর্যন্ত যায়। তিন নাম্বার হচ্ছে আমালুহু, তার আমল। তাকে কবরে শোয়ানোর পরে দুইটা জিনিস ফিরে আসে, তার পরিবার পরিজন, তার মাল সম্পদ সবকিছুই ফিরে আসে, দুনিয়ায় থেকে যায়। তার সাথে কবর পর্যন্ত একটা জিনিস যায়, যেটা তার সাথে যায় সেই জিনিসটার নাম কি? আর জোরে বলেন, সেই জিনিসটার নাম কি? আপনাকে আল্লাহ সৃষ্টি করেছেন সব সময় আমলের প্রতিযোগিতার জন্য, আমল করার জন্য, উত্তম আমলের জন্য। এই জন্য আল্লাহ তাআলা সূরা মুলকের মধ্যে বলেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জীবন মৃত্যুর মাঝখানের এই সময়টা আল্লাহ দিয়েছেন, তোমাদের মধ্যে কে উত্তম আমল করতে পারে এটা দেখার জন্য। এই আমলের জন্যই আপনাকে রেডি করা হলো। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية। সেদিন মিজানের পাল্লায় যার আমল বেশি হবে, নেক আমলের পরিমাণ বেশি হবে, সেই ব্যক্তি সফল হয়ে জান্নাতি হবে। আর মিজানের পাল্লায় যার নেকির পরিমাণ কম হবে, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। কিন্তু আমার আপনার সময়গুলো আমল করতে করতে যায় না। বিশেষ করে যুবকেরা আছে, যুবকদের সময় এখন সবচেয়ে বেশি নষ্ট হয় মোবাইলে। মোবাইলের মধ্যে তারা সবচেয়ে বেশি সময় নষ্ট করে। সময় চলে যায় ফুর্তি করতে করতে, সময় চলে যায় চামচামি করতে করতে। এই কথাটা শুনতে বড় খারাপ, কিন্তু আমি প্রায় জায়গায় বলি, যুবকরা আছে না ঘুমাই গেছে? হ্যাঁ, বেশিরভাগ যুবকের যৌবন যায় চামচামিতে। কিভাবে? আপনাদেরকে অনেকে টার্গেট করে রেখেছে, কারণ যুবকদের শক্তি বেশি। তো সে তার ক্ষমতার সিঁড়ি হিসাবে বা ক্ষমতায় যাওয়ার জন্য আপনাকে এমন ভাবে টার্গেট করেছে, ডেকে আপনার পকেটে বেশি না 1000-500 টাকার নোট ঢুকিয়ে দিয়েছে, অথবা আপনাকে পদবীর লুপ দেখায়া তারপরে আপনাকে সে ব্যবহার করে তার সামনে পিছনে মোটরসাইকেল শোডাউন করায়। এজন্য আপনাকে সে ইউজ করছে। ও আমার যুবক ভাইয়েরা, ও আমার কলিজার টুকরা ভাইয়েরা, মনে রাখবেন, আপনার তারুণ্য, আপনার যৌবন, আপনার এই যৌবনের ঘাম, আপনার শ্রম, শক্তি, সামর্থ্য কোন নেতা নেত্রী দেওয়া গিফট নয়। কোথায় যাচ্ছেন আপনি? এই যে আমি কথা বলছি, দেখছেন শীতের দিন কিন্তু ঘাম বেরোচ্ছে। আমার এতে কেউ আব্বা ডাকলেও তার সামনে পিছনে নিয়ে আমাকে ব্যবহার করে আমার 1 ফোঁটা ঘাম সে নিতে পারবে না, আব্বা ডাকলেও পারবে না। কারণ আমার তারুণ্য, আমার যৌবন, আমার শক্তি, সামর্থ্য, ঘাম, রক্ত, এটা কারো চামচামির জন্য আল্লাহ দেন নাই। মনে রাখবেন যুবক ভাইয়েরা, এই তারুণ্য, যৌবন, শক্তি, সামর্থ্য, রক্ত, জীবন দেওয়া হয়েছে কেবলমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য। সুতরাং আপনার যৌবনকে কারো চামচামিতে না দিয়ে এই যৌবনকে আল্লাহর দ্বীনের পথে, আল্লাহর দ্বীন কায়েমের জন্য উৎসর্গ করে দিতে হবে। যুবক ভাইদেরকে কথাগুলো বলে গেলাম। কোরআন আছে যেদিকে, আমরা আছি। কোরআন নাই যেখানে, আমরা নাই। আমরা কোরআনের দিকে আছি। আল্লাহ আমাদেরকে কবুল করেন। এই আমল আপনার সাথে হবে। এই যৌবনে আমল করুন। আল্লাহ তো বলেছেন, ওয়া শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, যৌবনকাল যারা আল্লাহর ইবাদতে কাটাবে, সেই যুবকদেরকে আরশে আজিমের ছায়ার নিচে যিনি জায়গা দিবেন তিনি কে? আমলই আপনার সাথে হবে। আমল ছাড়া আর কোনো কিছু আপনার সাথে হবে না। মনে রাখতে হবে, আমাদের সামনে যে কবর, যে কবরে আমরা একদিন সবাই চলে যাব, এই কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই কবর হলো আখিরাতের প্রথম ধাপ। এই ধাপে যারা পরিত্রাণ পাবে তারাই সফল হবে। আর এখানে যারা আটকে যাবে তারা তো আটকা পড়েই যাবে। এখানে যারা আছেন, বিদেশ কে কে গেছেন দেখি হাত তুলেন তো। মাশাআল্লাহ, সব বিদেশি। এখানে হাত নামান। এখানে ওয়াজ করতে মজা হবে। বলেন তো, আপনার বিমানে টিকিট করেছেন, বিদেশে যাবেন, কিন্তু যেখানে আটকে গেলে আপনি আর বিমানেই উঠতে পারবেন না, দেশ ছাড়তে পারবেন না, ওই জায়গাটার নাম কি? হ্যাঁ বলেন, ওই জায়গাটার নাম কি? ইমিগ্রেশন। কবর কি? কবর হলো জান্নাত
বা জাহান্নাম, আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন, এর ইমিগ্রেশনটা হয়ে যাবে কোথায়? জোরে বলেন কোথায়? কবর হলো এক প্রকার ইমিগ্রেশন, যেখানে দেশের বাইরে গেলে যেমন ইমিগ্রেশন পুলিশ অফিসার আপনার পাসপোর্ট চেক করে, ভিসা চেক করে, প্রয়োজনীয় ডকুমেন্ট সবকিছু চেক করে তারপরে পাসপোর্টে সিল মারে, এরপরে বলেন ইউ ক্যান গো, এখন আপনি যেতে পারেন। ঠিক তেমনি ভাবে কবরেও আপনার ইমিগ্রেশনের জায়গা, এখানেও ফেরেশতা আপনার সবকিছু চেক করবে, চেক করে এরপরে আপনাকে অনুমতি দিবে, এরপরে আপনার জন্য দুইটা রাস্তা হয়, জান্নাত নইলে। এজন্য আল্লাহর নবীর সাহাবীরা কবরের ব্যাপারে পেরেশানি করতেন। তিরমিজি শরীফে হাদিস এসেছে, কানা উসমান ইবনে আফফান ইদা ওয়াকাফা আলা কবরি ইয়াবকি হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু। হাদিস শরীফে এসেছে আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর দুইজন মেয়েকে যিনি বিয়ে করেছেন, উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু, তিনি যখন কোনো কবরস্থানে যেতেন, কবরের পাশে গেলে হাউ মাউ করে কাঁদতেন, এত বেশি কাঁদতেন তার দাড়ি মুবারক পর্যন্ত ভিজে যেত। তাকে জিজ্ঞেস করা হলো, আচ্ছা আপনি কবরের সামনে আসলে এত কাঁদেন কেন? আল্লাহর রাসূল যখন জান্নাত জাহান্নামের ওয়াজ করেন তখনও তো আপনি এত কাঁদেন না, জাহান্নামের কথা শুনলেও আপনার চোখে এত পানি দেখা যায় না, কিন্তু কবরের সামনে আসলে আপনি এত বেশি কান্না করেন কেন? তিনি তখন বললেন, আমি এজন্যই কাঁদি, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, তিনি বলেছেন ইন্নাল কবরা আউয়ালু মানাজিলিল আখিরাহ, নিশ্চয়ই কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। ফা ইন্না জা মিনহু ফামা বা'দাহু আইসারু মিন, এই কবরে যদি কেউ পাস হয়ে যায়, নাজাত পেয়ে যায়, বাকি সকল ধাপ সহজ হয়ে যাবে। ওয়া ইল্লাম ইয়ানজু মিনহু ফামা বা'দাহু আশুদ্দা মিন, আর এখানে যদি কেউ আটকে যায় পরবর্তী সকল ধাপে সে আটকে যাবে। আমি এজন্যই কান্না করি, কারণ হলো এই কবর এমন জায়গা, ইন্নামাল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, এই কবর হয় কারো জন্য জান্নাতের বাগান, নইলে কারো জন্য হয়ে যাবে জাহান্নামের গর্ত। আমরা শেষের দিকে চলে আসছি, মনোযোগ বাড়ান, কথায় আছে শেষ ভালো যার সব ভালো। কবরের মধ্যে দুই শ্রেণীর মানুষ দুই রকমের পরিস্থিতির সম্মুখীন হবে। এক শ্রেণী হলো নেককার, আর এক শ্রেণী হলো বদকার। এক শ্রেণী হলো যারা দুনিয়াতে ভালো আমল করে গিয়েছে, আল্লাহ আর রাসূলের পথে জিন্দেগি যাপন করেছে, তাদের পরিস্থিতি একরকম। আর যারা সারাটা জীবন আল্লাহ আর রাসূলের সঙ্গে নাফরমানি করেছে, সেই সকল নাফরমানদের পরিস্থিতি হবে আর একরকম। কবরের মধ্যে নেককার লোকেরা 10টা নেয়ামত পাবে, আবার বদকার লোকেরা 10টা ক্ষতির সম্মুখীন হবে। বুঝে ফেলেন, ভালো করে শুনেন, নেককারদের জন্য 10টা সুসংবাদ, আর বদকারদের জন্য 10টা, জোরে বলেন। এবার আসেন সরাসরি আমরা হাদিসে চলে যাই, এক হাদিস দিয়ে আমরা শেষ করে ফেলবো। খেয়াল করে শুনেন, লম্বা হাদিস, বুখারীতে হাদিসটি এসেছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেছেন, আল্লাহর রাসূল বলেছেন, ইন্নাল আবদা ইদা ওদিআ ফি কবরিহি ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু ওয়া ইন্নাহু লায়াসমাউ করা নিআলিহিম। তিনি বলেছেন, আল্লাহর রাসূল বলেছেন, যখন কোনো ব্যক্তিকে কবরে দাফন করা হয়, কবরে শোয়ানোর পরে, দাফন দেওয়ার পরে যখন তার সাথীরা জুতা পায়ে দিয়ে হেঁটে যায়, জুতার আওয়াজ ওই কবরে থাকা, শুয়ে থাকা লোকটাও শুনতে পায়। আল্লাহু আকবার। এখানে একটা বিষয় দেখেন, আশ্চর্য ব্যাপার, কবরের সাউন্ড আমাদের কানে আসে না, কিন্তু আমাদের বিষয় তার কানে ঠিকই যায়। কি আশ্চর্য এক জগৎ! আমরা দেখি না, তারা দেখে, আমরা শুনি না, তারা শুনে। আল্লাহর রাসূল বলেছেন, কবর দেওয়ার পরে যখন তার সাথীরা চলে যায়, এদের জুতার আওয়াজ পর্যন্ত কবরে শুয়ে থাকা লোকগুলো শুনতে পারে। যখন 40 কদম এরা চলে যায়, ফাতুআদু রূহুহু ফি জাসাদি,
ওই ব্যক্তির কবরে তার শরীরের মধ্যে রূহ আবার ফিরিয়ে দেওয়া হয়। ফায়াতিহি মালাকান, অতঃপর দুইজন ফেরেশতা আগমন করেন। ফায়ুজলিসানি, এরপরে সেই লোকটাকে শোয়া থেকে উঠান। ফায়াকুলান, এরপরে এই দুই ফেরেশতা তাকে কিছু প্রশ্ন করেন। এবার আমরা চলে যাচ্ছি নেককারদের জন্য কবরে 10টা সুসংবাদ। জোরে বলেন কয়টা সুসংবাদ? নেককার কারা? আজান হয়েছে, আল্লাহর বান্দা সব কাজ ফেলে নামাজে হাজির হয়েছে। আহারে নামাজের অবস্থা তো বড় করুন। আমার দেশে মাহফিলে মানুষ বেশি নাকি নামাজের জামাতে মানুষ বেশি? রাগ কইরেন না, এখানে প্যান্ডেল ভরপুর হয়েছে। এখন আগে আমরা শুনতাম, আমিও ছোটকালে ওয়াজ শুনতে যেতাম, এটা আমার বলতে পারেন একরকম নেশা ছিল। আমার এখনো মনে আছে 10 মাইল 12 মাইল পর্যন্ত হেঁটে হেঁটে গিয়ে ওয়াজ শুনছি। বক্তার চেহারা কেমন, কণ্ঠ কেমন, এগুলো শোনার জন্য আমরা মাহফিলে যেতাম না। আমরা যেতাম কিছু কোরআন হাদিসের জ্ঞান নিয়ে আসার জন্য। এখন মাহফিল অনেক জায়গায় তামাশায় পরিণত হয়েছে। আয়োজক কমিটি মাহফিলের আয়োজন করে, দেখবেন কমিটি পর্যন্ত স্টেজে বসে না, আশেপাশে ঘুর ঘুর করে, মনে হয় সব সে জানে। আছে না নাই? মাহফিলের আয়োজন করলে কমিটি শুদ্ধ প্যান্ডেলে বসে যাবেন, সব কাজ বন্ধ, সব বসে যাবেন, বসে বসে শুনবেন। এখন ফ্যাশন হয়ে গিয়েছে অনেক জায়গায়, কেউ বা বাইরে আড্ডা মারে, কেউ বা হুজুরের চেহারা দেখতে আসে, কেউ বা সেলিব্রিটি হুজুর দেখতে আসে। আছে না নাই? হেদায়েতের জন্য বেশি মানুষ আসে না। এখন দেখা যায় প্যান্ডেলে বসে যারা ওয়াজ শোনে, আল্লাহর বহু কুতুব হয়তো এখানে আছে যারা এশার নামাজটা বাদ দিয়ে ওয়াজ শুনতে বসে গেছে। ওয়াজ শোনা হলো নফল, নামাজ আদায় করা হলো রাত 12টা পর্যন্ত ওয়াজ শুনে। ফজরের নামাজ যদি আদায় করে না, এই লোকটার সারা জীবন ওয়াজ শুনেও কোনো ফায়দা হবে। এখন আবার বলি না, তাহলে ওয়াজ দিয়ে কি হবে? আমার দেশে কিন্তু এরকম কিছু মানুষ বের হয়েছে, কই ওয়াজ মাহফিল দিয়ে কি হয়, এগুলো এত বেশি বাড়ছে কি? আমি বলি এত চোখের মধ্যে রঙিন চশমা লাগিয়ে দিয়েছে। ব্যাককল কোথাকার! এই ব্যাককল কি দেখে না যে প্রতিটা এলাকা থেকে যাত্রা গান, বাউল গান, ফাউল গান বিদায় হয়েছে? প্রতিটা এলাকায় মানুষ এখন কোরআনমুখী হয়েছে। হ্যাঁ, আমি একমত। শুধু ওয়াজ নসিহত দিয়ে মানুষকে হেদায়েত করা যাবে না। আপনি 1 ঘন্টায় মানুষ হেদায়েত বানাবেন কেমনে? কি করে সম্ভব এটা? আপনি হেদায়েত বানাইতে পারবেন তখন আপনার দেশে যে সিলেবাস আছে, কারিকুলাম আছে, ওখানে আল্লাহর কোরআনকে, হাদিসকে বাধ্যতামূলক করে দেন। একটি আলোকিত, একটি কোরআনময় প্রজন্ম তখন তৈরি হবে। এটারও দরকার আছে। নইলে তো যুবকরা দেখা যাবে মাহফিল নাই, শুরু করবে আউল আর বাউল। দেখেন না অনেক জায়গায় বাউল গান আছে। এই বাউলের কথা তো বলছিলাম কিন্তু ভুলে গেলাম। এই আবুল সরকারের পক্ষ নিয়েছে বাংলাদেশে কিছু বাম, রাম, নাস্তিক এবং রাজনীতিবিদরা। সবাইকে সতর্ক করছি, এটা 90% মুসলমানের দেশ। এখানে নেতা নেত্রীর বিরুদ্ধে কথা বললে যদি জেল হয়, আল্লাহ আর তার রাসূলের বিরুদ্ধে কথা বললে মৃত্যুদণ্ড দিতে হবে। তার মুক্তির ব্যাপারে কেউ কেউ আওয়াজ তুলেছে। কিছু রাজনৈতিক দলের নেতৃবৃন্দকেও দেখলাম নিজেদের পরিণতি খারাপ করবার আগে এই দেশের সেন্টিমেন্ট, জনগণ, মানুষের সেন্টিমেন্ট পালস বোঝার চেষ্টা করে। এই দেশে বাম, রাম, জাহান্নামের কীট, এদের সংখ্যা বড় কম, কিন্তু তাওহীদবাদীদের সংখ্যা এই দেশে কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? কয় বাক স্বাধীনতা। এটা কোন জাতের বাক স্বাধীনতা যে সে আমার আল্লাহ এবং রাসূলকে নিয়ে কটাক্ষ করবে? যদি এটা তার বাক স্বাধীনতা হয়, তাহলে দেশে তাওহীদবাদী মুসলমান এইরকম কোন আল্লাহদ্রোহী, খোদাদ্রোহী এবং আল্লাহর রাসূলের শান মান নষ্টকারী এই ধরনের লোকরা যদি কথা বললে সেটা বাক স্বাধীনতা হয়, তাহলে এদেরকে আঘাত করা এটা হবে আমাদের হাতের স্বাধীনতা। তো বাক স্বাধীনতা যদি থাকতে পারে এই দেশে, হাতের স্বাধীনতাও থাকবে। আর যদি বলেন আইনের শাসন প্রতিষ্ঠা করতে চান, তাহলে দেশে আইন করেন যে কেউ এই দেশে ধর্ম অবমাননা করতে পারবে। আল্লাহকে গালি দেওয়া, রসুলকে গালি দেওয়া, এটা কি ধর্ম অবমাননা নয়?
যদি বলেন বাক স্বাধীনতা, আমি তো বলে গিয়েছি, তাইলে এদেরকে কতল করা এইটাও হবে মুসলমানদের হাতের স্বাধীনতা। আর যদি বলেন যে না আইনের শাসন চাই, তো আইন করেন না কেন? আপনি আইন করেন যে ধর্ম অবমাননা করলে এই শাস্তি দেওয়া হবে। আপনি এই দিকে তেল মারেন আর ওই দিকে মুসলমানদের সাথে প্রতারণা করবেন, এইরকম দুমুখ নীতি এই বাংলাদেশে হতে দেওয়া হবে। আপনারা কি আমার কথায় বেজার হয়ে গেলেন নাকি? বলছিলাম কবরে নেককারদের জন্য কয়টা সুসংবাদ? 10টা সুসংবাদ। 5 ওয়াক্তের নামাজি, নামাজের কথাই বলছিলাম। আমার যুবক ভাইয়েরা, আল্লাহর ওয়াস্তে নামাজ ছাড়বেন না, পা ধরে বলে গেলাম। নামাজ 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 কখনো ছাড়বেন না। যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ঈমান নাই, এটা আমার মতো হুজুরের কথা নয়, বলেছেন বড় হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু। যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ঈমান নাই, যার মধ্যে নামাজ নাই তার জান্নাতে যাওয়ারও কোনো সুযোগ নাই। ও ভাই, যে ঈমান আপনাকে মসজিদে আনতে পারে না, এ দুর্বল ঈমান আপনাকে জান্নাতেও নিতে পারবে। এজন্য যুবক ভাইদেরকে বলবো 5 ওয়াক্তের নামাজি হয়ে যান। বাবাদেরকে বলবো, মা বোনদেরকে বলবো 5 ওয়াক্তের নামাজি হয়ে যান। নামাজিদেরকে যিনি সফলতা দিবেন, জোরে বলেন তিনি কি? ওয়াজ তো সবাই জানেন, কিন্তু আমল শুধু হয় না। দেখেন কিয়ামতের ময়দানে আল্লাহ প্রথম যে আমলের হিসাব চাইবেন, সে আমলের নাম কি? তো ওয়াজ তো আপনারাই জানেন কি ওয়াজ করতাম। এজন্য কথা হবে কম, কাজ হবে বেশি। আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে। নামাজ ছেড়ে দিলে খুশি হয় শয়তান, আর আদায় করলে খুশি হন কে? তা আপনারা কি আজকে ফজর থেকে নিয়ে নামাজ ছেড়ে দিয়ে শয়তানকে খুশি করতে চান নাকি? জোরে বলেন চান নাকি? আমরা খুশি করব কারে? তাহলে 5 ওয়াক্ত নামাজ আদায় করব কিনা? রাজি আছেন? নামাজ, অন্যান্য মৌলিক ফরজ আমলগুলো, ফরজ ইবাদতগুলো, আব্বা আম্মার খেদমত, বান্দার হক, মানুষের হক যথাযথভাবে আদায় করা। এই লোকগুলো যখন কবরের মধ্যে চলে যাবে, এই নেককার লোকেরা কবরের মধ্যে 10টা নেয়ামত পাবে। নাম্বার 1, 1 নাম্বার কবরের 3টা সওয়াল, 3টা প্রশ্নের জবাব সে দিয়ে দিতে পারবে। সুবহানাল্লাহ। ফেরেশতা এসে বলবে মার রব্বুকা, তোমার রব কে? সে তখন বলবে রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। ফেরেশতা বলবে মা দীনুকা, তোমার দিন কি? সে বলবে দীনি আল ইসলাম। ফেরেশতা বলবে মা হাদার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম, আল্লাহ রাসূলের চেহারা মুবারক দেখা বলা হবে, উনাকে কি চিনো নাকি, যাকে তোমাদের জন্য পাঠানো হয়েছিল? তখন বলবে কেন চিনব না, সারাটা জীবন এই নবীকে আমি অনুসরণ করলাম। হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নেককার লোকেরা 3টা প্রশ্নের জবাব যখন দিয়ে দিবে, গায়েব থেকে আওয়াজ আসবে, আল্লাহ তখন বলবেন আন সাদাকা আব্দি, আমার বান্দা সত্য কথা বলেছে। এবার 2 নাম্বার যে সুসংবাদ এবং নিয়ামত তাকে দেওয়া হবে, আল্লাহ বলবেন আমার বান্দা সে বড় নেককার মানুষ, দিনদার মানুষ। তাকে তার সাথীরা, পৃথিবীর মানুষেরা তাকে মাটির বিছানায় শুইয়ে গিয়েছে। ও আমার ফেরেশতারা, আমার এই নেককার বান্দার কবর, তার এই কবরের মধ্যে মাটির বিছানা আর রেখো না, ফাআফরিশুহু মিনাল জান্নাহ, তার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও। 3 নাম্বার আল্লাহ বলবেন ও ফেরেশতারা, এই নেককার বান্দাকে 3 নাম্বার যে নিয়ামত এবং সুসংবাদ দিবে সেটা হলো ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ। দুনিয়ার মানুষরা তার সাদা কাফন পরায়া কবরে রেখে গিয়েছে, এই সাদা কাফন তার গা থেকে খুলে দাও, আর তার শরীরের মধ্যে আমার জান্নাতের তৈরি জান্নাতি পোশাক পরায়া দাও। 4 নাম্বার ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দিক থেকে একটা দুয়ার তার কবরের দিকে খুলে দাও, যাতে করে কবর থেকে সে জান্নাতের নয়নাভিরাম দৃশ্যগুলো দেখতে পারে। সুবহানাল্লাহ। 5 নাম্বার আল্লাহ তাআলা বলবেন ফেরেশতারা জান্নাতের সুগন্ধ
জান্নাতের পবিত্র সুগন্ধি তার কবরের দিকে দিয়ে দাও, যাতে তার গোটা কবরটা সুগন্ধে যুক্ত হয়ে যায়। 6 নম্বর নেয়ামত হলো মাত্র 3.5 হাত তার কবর ছোট্ট জায়গায় থাকবে কেমনে? দুনিয়াতে 180, 200 স্কয়ার ফিট, 250, 300 স্কয়ার ফিটের 15 বাই 15, 20 বাই 20 এত বড় বড় বেডরুমে থেকেছে, এখন রেখে গিয়েছে 3.5 হাত কবরে। আমার এই নেককার দিনদার বান্দার কবরটাকে এত সংকীর্ণ রেখো না। ওয়ায়ুফসাহু লাহু ফি কবরিহি মাদ্দা বসরিহি, তার চোখের দৃষ্টি যাবে যত দূর, তার কবরটাকে প্রশস্ত করে দাও তত দূর। 7 নম্বর তার কবরের মধ্যে ইয়াতিহি রাজুলুন হাসানুল ওয়াজহ, সুন্দর চেহারার একজন লোক আসবে। হাসানুল থিয়াব, সুন্দর কাপড় পরিহিত, তাইয়িবুর রিহ, উত্তম সুগন্ধে যুক্ত। এই লোকটা যখন আসবে, কবরে থাকা দিনদার লোকটা, নেককার লোকটা বলবে, তুমি আবার কে? তখন সে বলবে, আমার পরিচয় দিচ্ছি পরে, আমি এসেছি তোমাকে সুসংবাদ দেওয়ার জন্য। আবশির বিল্লাযী ইয়াসুররুক হাদা ইয়াউমুকাল্লাযী কুনতু তুআদ, সুসংবাদ গ্রহণ করো, যেই দিনের অপেক্ষায় তুমি ছিলে। তখন বলবে, এত সুন্দর চেহারার মানুষ, তুমি এত সুন্দর সুসংবাদ দিয়ে যাচ্ছ, তুমি কে? সে বলবে, আমারে তুমি চিনো না, আনা আমালুকা সালেহ, আমি তোমার নেক আমল, আমি তোমার নামাজ, আমি তোমার রোজা, আমি তোমার নেক আমল, আমি তোমার ইসলামী আন্দোলন, আমি তোমার রক্ত দেওয়া, ঘাম দেওয়া, জীবন দেওয়া, আমি তোমার হজ আদায় করা, দান করা, আমি তোমার ভালো ভালো আমল করা, সমস্ত নেক আমল পুঞ্জীভূত হয়ে এইরকম সুন্দর চেহারা হয়ে তোমার সামনে হাজির হয়েছি তোমাকে সুসংবাদ দেওয়ার জন্য। আল্লাহ বলেছেন, আমি যেন তোমাকে সুসংবাদ শোনাই। আল্লাহ তাআলা তোমার জন্য তার জান্নাত রেখেছেন। এটা হলো তার জন্য 7 নম্বর সুসংবাদ। 8 নম্বরে ফেরেশতা বলবে, ও আল্লাহর বান্দা, তুমি তো প্রশ্নের উত্তরও দিয়ে ফেলেছ, এবার তোমার জন্য 8 নম্বরের সুসংবাদ হলো, 8 নম্বরের সুসংবাদ হলো তোমার কবর অন্ধকার থাকবে না। আল্লাহর জান্নাতের স্পেশাল নূর দিয়ে তোমার গোটা কবরটাকে মুনাওয়ার করে দেওয়া হবে। 9 নম্বর সুসংবাদ হলো, ফেরেশতা বলবে, নাম কানাউমাতিল আরুস, বিয়ে করার পরে নববধূকে নিয়ে বাসর ঘরে নতুন স্বামী তার স্ত্রীকে নিয়ে যেমন করে আরামে ঘুমায়, আল্লাহর বান্দা ইসরাফিল সিংহায় ফুৎকার দেওয়া পর্যন্ত জান্নাতি পোশাক পরে জান্নাতি বিছানায় তুমি কিয়ামত পর্যন্ত ঘুমাও। 10 নম্বর নিয়ামত হলো, প্রত্যেক দিন তাকে স্বপ্নের মধ্যে জান্নাতে তার ঠিকানা যেটা হবে, তার বাসস্থান দেখানো হবে, আর বলা হবে, এটি হচ্ছে তোমার চূড়ান্ত ঠিকানা। মাবুদ গো, ও রব, এই 10টা নেয়ামত তুমি যে নেককারদেরকে দিবে, দিনদারদেরকে দিবে, তোমার সেই সকল নেককার দিনদার বান্দাদের কাতারে দয়া করে আমাদেরকে তুমি শামিল করে দাও, বলে না আমিন। অপরদিকে দুনিয়াতে যারা বদকার ছিল, পাপী ছিল, গুনাহগার ছিল, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে গিয়েছে, দ্বীন কায়েমের বিরোধিতা করেছে, 5 ওয়াক্ত নামাজ কাজা করেছে, সারাটা জীবন যারা ইসলামের রাজুল আল্লাযী বুইতা ফীকুম বলবে, হা লা আদরি, কিছুই জানি না। গায়েব থেকে আওয়াজ আসবে, আন কাযাবা আবদি, আমার এই বান্দা মিথ্যা বলেছে। সে একটা মিথ্যা বলেছে। 1 নাম্বার গজব হলো, এই বদকার পাপিষ্ট নাফরমান, এরা কবরের একটা প্রশ্নের উত্তরও দিতে পারবে না। 2 নাম্বার গজব হলো তার জন্য, আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলবেন, ফাআফরিশু লাহু মিনান নার, তার কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছাও। 3 নাম্বার হলো, ওয়ালবিসুহু মিনান নার, জাহান্নামের আগুনের তৈরি পোশাক তাকে পরায়া দাও। 4 নাম্বার হলো, ওয়ায়ুফতাহু লাহু বাবান ইলান নার,
জাহান্নামের দরজাটা তার কবরের দিকে খুলে দাও, যাতে জাহান্নামের উত্তপ্ত লু হাওয়া তার কবরের দিকে আসতে পারে। 5 নাম্বার হলো আল্লাহ বলবেন ওয়ায়াদিকু আলাইহি কবরি, তার কবরটাকে আরো সংকীর্ণ বানাও। এমনিতেই তো কবরটা 3.5 হাত। আল্লাহ মাটিকে হুকুম করবেন, মাটি কি আমাদের কথা শুনে না আল্লাহর কথা শুনে? আল্লাহ বলবেন হে কবরের মাটি, তুমি এই পাপীর জন্য আরো বেশি সংকীর্ণ হয়ে যাও। আহারে কি করে নামাজ ছেড়ে দেন, কেমনে আমার যুবক ভাইরা মোবাইল আর ইন্টারনেটের ফিতনায় পড়ে আজে বাজে ভিডিও দেখেন, গুগল শরীফে গিয়ে কেমনে পর্নো সাইটে চলে যান, ইউটিউবে কি করে আজে বাজে ভিডিও দেখেন, কি করে তথ্য প্রযুক্তির অপব্যবহার করে গুনাহ কামাই করেন, এই কথাগুলো কি দিলের মধ্যে গিয়ে দাগ কাটে না? আর এই অবস্থায় যখন কবরে চলে যাবেন, চিন্তা করেছেন পরিস্থিতি কত ভয়াবহ হবে। 3.5 হাত কবর খুঁড়ে আপনাকে দাফন করা হলো। এবার বলা হবে হে কবরের মাটি, তার জন্য আরো সংকীর্ণ হয়ে যাও। কবরের মাটি এবার এমন করে সংকীর্ণ হতে থাকবে, 2 পাশের কবরের মাটি আমি নিজের হাতে কত মানুষকে কবরে দাফন করেছি। নিজে যখন নামি দেখতেই তো ভয় লাগে। গত সপ্তাহে তো আমি আমার নিজের মাকেই কবরে নামালাম, আরো বহু মানুষকে আমি নিজে কবরে নামিয়েছি। সুযোগ পেলে আপনারাও কবরে নামাবেন। দিলের মধ্যে আল্লাহর ভয় বেশি বাড়বে। যত বেশি পারেন কবরস্থানে যাবেন, দেখবেন দিলটা নরম হবে। সুযোগ পেলে মানুষকে কবরের মধ্যে নাড়াবেন, আল্লাহর ভয় অন্তরে পয়দা হবে। কি ন্যারো, কি সংকীর্ণ একটা জায়গা। 2-3 জন কবরে নেমে লাশটা শুয়ালে দেখবেন পিঠ লাগে, পা লেগে যায়, এতটা ছোট জায়গা, সংকীর্ণ জায়গা। আল্লাহ বলবেন এই পাপীর জন্য হে কবরের মাটি তুমি আরো সংকীর্ণ হয়ে যাও। কবরের 2 পাশের মাটি এবার ধীরে ধীরে করে এইভাবে চেপে আসতে থাকবে, এমন ভাবে সংকীর্ণ হবে 2 পাশের মাটি এক হয়ে যাবে। এক হয়ে দেহটাকে এমন একটা চাপ মারবে, এক পাশের পাঁজর গিয়ে অন্য পাশের পাঁজরে এইভাবে ঢুকে যেতে থাকবে। আল্লাহ গো, এমন কঠিন আযাব কবরে আমরা নিতে পারবো না, তুমি আমাদেরকে হেফাজত করো বলে না। এটা হলো পাপীদের জন্য 5 নাম্বার গজব। 6 নাম্বার হলো এক ভয়ঙ্কর কালো চেহারা বিশিষ্ট, দুর্গন্ধ বিশিষ্ট এক লোক আসবে, এসে বলবে পাপী তোর জন্য দুঃসংবাদ। জিজ্ঞেস করা হবে তুমি আবার কে? তখন বলবে আমারে চিনো না, আমি হলাম তোমার গাঁজা খাওয়া, আমি হলাম তোমার পর্নো মুভি দেখা, আমি হলাম তোমার আকাম কুকাম জেনা বেবিচার, আমারে চিনো না। আমি হলাম তোমার মদের আসরে যাওয়া, আমি হলাম তোমার ইসলাম বিরোধিতা, আমি হলাম তোমার নাফরমানি। সংক্ষিপ্ত ভাবে যদি বলি, আমি হলাম তোমার বদ আমল। এই বদ সুরত দিয়ে আল্লাহ পাঠিয়েছেন তোমাকে দুঃসংবাদ দেওয়ার জন্য। 7 নাম্বার, তার কবরের মধ্যে এমন কিছু ফেরেশতা নিযুক্ত করা হবে যারা তাকে এমন ভাবে প্রহার করবে লোহার হাতুড়ি দিয়ে। আল্লাহর নবী বলেছেন লাউ দরাবা বিহা জাবালুন, এই হাদিসটা পড়লে আমার গায়ের লোম পর্যন্ত দাঁড়িয়ে যায়। কি ভয়ঙ্কর কথা! আল্লাহর নবী বলেছেন লাউ দরাবা বিহা জাবালুন, এমন লোহার তৈরি হাতুড়ি বা লাঠি দিয়ে পিটানো হবে, এগুলা দিয়ে যদি বিশাল কোনো পাহাড়ে একবার আঘাত করা হয়, লাসারা তোরা বা বিশাল পাহাড় মাটি এবং বালু হয়ে উড়ে যাবে। এই রকমের হাতুড়ি কিংবা এই রকমের হাতিয়ার দিয়ে কবরের মধ্যে বদকারদেরকে পেটানো হবে। নাম্বার 8। 8 নাম্বার, এদের কবরের মধ্যে ভয়ঙ্কর সাপ ছেড়ে দেওয়া হবে, এগুলো তাকে দংশন করতে থাকবে। 9 নাম্বার হলো বিভিন্ন রকমের শাস্তি, পাপ ভেদে নানা রকম পাপ অনুযায়ী নানা রকম শাস্তি হবে। 10 নাম্বার হলো তার কবরটা অন্ধকার হয়ে যাবে, আর তাকে প্রত্যেক দিন জাহান্নামে তার চূড়ান্ত ঠিকানা দেখিয়ে বলা হবে হাদা মাকাদুকা হাত্তা ইয়াবআসাকা আল্লাহু ইয়াউমাল কিয়ামা। কিয়ামত হবে না যতক্ষণ তোমার অবস্থান হলো এখানে ততক্ষণ, আর কিয়ামতে এটাই হলো তোমার চূড়ান্ত ঠিকানা। মাবুদ গো, ও আমাদের রব, এই 10টার কোনোটাই নেওয়ার মতো লোড সহ্য ক্ষমতা আমাদের নাই। আল্লাহ তোমার জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচাও,
কবরের শাস্তি থেকে আমাদেরকে বাঁচায় দাও, বলেন আমিন। এবার একটা হোমওয়ার্ক নিয়ে বাড়িতে যান, 5 মিনিট থাকতে পারবেন না সবাই? এবার এই কবরের শাস্তি থেকে আমরা বাঁচতে চাই কি চাই না? কবরের শাস্তি থেকে যদি বাঁচতে চান, 3টা মৌলিক আমল দিয়ে যাচ্ছি, এই আমলগুলো আমরা করব ইনশাআল্লাহ। 1 নাম্বার হলো, কবরের শাস্তি থেকে যদি আমরা বাঁচতে চাই, দুনিয়াতে যতদিন আমরা হায়াত পাবো বেশি বেশি নেক আমল করব। রাজি আছেন না নাই? দেখেন আল্লাহ রাসূলের হাদিসটা আপনাদেরকে শোনাই। তাবরানীর বিশুদ্ধ সনদে হাদিসটি বর্ণিত হয়েছে। সবচেয়ে বেশি সংখ্যক হাদিস যিনি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, এই হাদিসের বর্ণনাকারী সাহাবী। তিনি বলছেন, আল্লাহর নবী বলেছেন, ইন্নাল মাইয়িতা ইদা ওদিআ ফি কবরি, যখন কোনো মাইয়িতকে কবরে রাখা হয়, ইন্নাহু ইয়াসমাউ খাফকা নিআলিহিম হিনা ইউওয়াল্লাউনান, তার সাথীরা যখন তাকে কবরে রেখে চলে যায়, তাদের জুতার আওয়াজ পর্যন্ত সে শুনতে পায়। ফা ইন কানা মুমিনান, যদি সে মুমিন হয়, কবরে রেখে যখন তার সাথীরা চলে যায়, হাদিসটা খেয়াল করেন, মুমিন যদি হয়, কানাতিস সালাতু ইনদা রাসিহি, নামাজ তার মাথার দিকে এসে, নামাজ তার মাথার দিকে থাকে, নামাজ মাথার দিকে গিয়ে ওই যে মাথার দিকের মাটি, সেটাকে বলে, হ্যাঁ মাটি খবরদার, আল্লাহর বান্দার সাথে দুর্ব্যবহার বেয়াদবি করিস না, আমি হলাম তার নামাজ, আজকে কবরের শাস্তি থেকে প্রোটেকশন দেওয়ার জন্য তার নামাজ আমি দাঁড়িয়ে গেলাম। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেছেন, কানাতিস সালাতু ইনদা রাসিহি, নামাজ তার মাথার দিকে থাকবে, ওয়া কানাস সিয়ামু আন ইয়ামিনিহি, ডান দিকে রোজা থাকবে, ওয়া কানাতিজ যাকাতু আন শিমালিহি, বাম দিকে যাকাত থাকবে, ওয়া কানা ফিআলুল খায়রাতি মিনাস সাদাকাতি ওয়াস সিলাতিল মারুফি ওয়াল ইহসানি ইলান নাসি ইনদা রিজলাইহি, আর অন্যান্য যত নেক আমল আছে, যেমন দান সদকা, তারপরে মানুষের সাথে সুন্দর আচরণ, নেক আমল, দ্বীনের পক্ষে থাকা, ইসলামের পক্ষে থাকা, এই সবগুলো আমল তার পায়ের দিকে চলে যাবে। দেখেন নামাজ হলো মাথার দিকে, খুব সুন্দর কথা, নামাজ মাথার দিকে, তারপরে রোজা ডান দিকে, যাকাত বাম দিকে, অন্যান্য সকল আমল পায়ের দিকে। কোনো দিক কি বাকি আছে নাকি? আসতে বলবেন না, জোরে বলেন, বাকি আছে নাকি? সব আমল চতুর্দিকে দাঁড়িয়ে যাবে আর বলবে, হ্যাঁ কবরের মাটি সাবধান করলাম, সতর্ক করলাম, আল্লাহর এই মুমিন বান্দার সাথে তুমি বেয়াদবি করো না, দুর্ব্যবহার করো না, কারণ আমরা তার নেক আমল চতুর্দিকে তার জন্য দাঁড়িয়ে গেলাম। আল্লাহ তখন কবরের মাটিকে বলবেন, কবরের মাটি সাবধান, আমার বান্দার সাথে কোনো ধরনের বেয়াদবি করবা না, আমার বান্দার জন্য এই কবরটাকে আমি জান্নাতের বাগান বানিয়ে দিলাম। তাহলে বোঝা গেল কবরের শাস্তি থেকে বাঁচতে হলে নামাজের দরকার আছে না নাই? অন্যান্য সকল নেক আমলের দরকার আছে না নাই? এজন্য আমরা কোনো নেক আমল ছাড়বো না। এই জন্য একজন মনীষী বলেছেন, নেকির কাজ যত ছোট হোক ছাড়া যাবে না, আবার পাপের কাজ যত ছোট হোক সেইটাও করা যাবে, ছোট পাপ করা যাবে না, আবার ছোট নেক আমল সেইটাকেও ছেড়ে দেওয়া যাবে। কবরের শাস্তি থেকে বাঁচার জন্য আরেকটা আমল দিয়ে গেলাম, সেটা হলো প্রত্যেক রাতে ঘুমানোর আগে সূরা মুলক তেলাওয়াত করবেন। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি রাতের বেলা ঘুমানোর আগে সূরা মুলক তেলাওয়াত করবে, ওই ব্যক্তিকে কবরের শাস্তি থেকে যিনি বাঁচায়া দিবেন তিনি কে? 3 নাম্বার, এই দোয়াটা সব সময় আপনারা করবেন, আমি নিজেও এই দোয়াটা সব সময় করি। এই যে নামাজে আমরা শেষ বৈঠক করি, প্রথমে তো আত্তাহিয়াতুল্লাহি ওয়াস সালাওয়াতু, তাশাহুদ পড়ি, এরপরে আমরা দুরূদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এরপরে আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদের পরে দুআয়ে মাসুরা আপনারা পড়েন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। এরপরে সালাম ফিরায় ফেলেন, সালাম ফিরাইলে নামাজ হয়ে যাবে, অসুবিধা নাই। কিন্তু আল্লাহর নবী বলেছেন, নামাজে